হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর নিউ ব্লগস। তো এখন আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের পুজো দিতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা তারাপীঠে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে মায়ের পুজো দেবেন এবং নতুন বছরে একদিনের মধ্যে কিভাবে পুরো তারাপীঠটা ঘোরা সম্পূর্ণ করবেন সবকিছুই, এবং এখন কত খরচ করতে পারে পার হেড তারও একটা মোটামুটি হিসাব আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলুন আজকে আমাদের সাথে আপনারা ঘুরে দেখবেন তারাপীঠ। তো আমরা কিন্তু এখন চলে এসেছি নৈহাটি জংশনে। তো এখানে কফি খেতে খেতে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। আপনারা যারা রানাঘাটের ওই সাইড থেকে আসবেন তারা কিন্তু প্রথমে নৈহাটিতে নামবেন। রানাঘাট থেকে নৈহাটিতে ট্রেনের টিকিট নেয় 10 টাকা করে। এরপর নৈহাটি থেকে কিন্তু এক্সপ্রেস ট্রেনের টিকিট আলাদাভাবে কাটতে হয়, সেটা নেবে রামপুরহাট জংশন পর্যন্ত 75 টাকা। এছাড়া আপনার তারাপীঠ রোড স্টেশন নামতে পারেন, এটাতেও 75 টাকায় টিকিট আনরিজার্ভের ক্ষেত্রে এক্সপ্রেস ট্রেনে। আর যদি রিজার্ভেশন করতে হয় সেকেন্ড সিটিং এ, সেক্ষেত্রে কিন্তু 90 টাকা টিকিট নেয়। এবং আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা কিন্তু ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন রামপুরহাট জংশন পর্যন্ত। এবং আপনারা যারা হাওড়া থেকে আসবেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু প্রথমে নামতে হবে রামপুরহাট জংশনে অথবা তারাপীঠ রোড স্টেশনে। এরপর আমরা ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ওখানে নেমে আপনারা কি করবেন। তো এখন কিন্তু বেলা 12টা বাজে, আমরা সবেমাত্র মাতার এক্সপ্রেস থেকে নামলাম, আজকের ট্রেন লেট ছিল। আমরা এখন রয়েছি তারাপীঠ রোড স্টেশনে। এবার আমরা স্টেশনের দেখুন 3 নাম্বার আর 2 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে, এবং আমরা ওভারব্রিজ দিয়ে পার করে গিয়ে 1 নাম্বার প্ল্যাটফর্মে যাব, এবং তারপর ওখান থেকে আমরা অটো বা টোটো করবো, দেখবো কত কি ভাড়া নাই সেটাও আপনাদেরকে দেখাবো। আসুন। তো তারাপীঠ রোড স্টেশন 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে নামার সময় প্ল্যাটফর্মে নেমে ডান দিকে দেখুন এখানে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আপনাদের অটো বা টোটো বুক করে নিতে হবে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি, অটো বুক করে নিলাম। তো এখানে কিন্তু পার হেড ছেড়ে গেলে 30 টাকা করে নেয়, ঠিক আছে। আর এরকম ভ্যান রয়েছে, এরকম ভ্যানে গেলে কিন্তু 25 টাকা করে নেয় পার হেড। আমরা একটা অটো ধরে এবার তারাপীঠে যাচ্ছি। তো তারাপীঠ নেমে আপনাদের প্রথম কাজ হলো আপনাদের পছন্দ মতো একটা রুম নিয়ে নেওয়া। রুম নেওয়ার পাশাপাশি আপনারা কিন্তু এখানে রান্না করে খেতে পারেন। এখানে কিন্তু এই যে আশেপাশে কিন্তু বিভিন্ন রকম হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। আপনারা কিন্তু চাইলে এখানে নিজেরা কিনে লোক দিয়ে রান্না করিয়েও খেতে পারেন। তো এখানে কিন্তু পাশাপাশি অনেক লজ আছে, সেখানে কিন্তু আপনারা যেতে পারেন। আমরা এখানে হোটেল কাজলিকা লজটি চুজ করেছি। তো এখানে হোটেল কাজলিকাতেই আমরা যাচ্ছি। রুম ভাড়া আমাদের পড়ছে 1000 টাকা। এখানে রুম কিন্তু খুব সুন্দর। দেখুন এই যে রুমগুলো, এগুলো 1000 টাকা করে বলছে। রুমের সাথেই আছে অ্যাটাচ বাথরুম, একটা বেসিন, বাংলা প্যান আছে। বাথরুমটাও মোটামুটি সুন্দর, শাওয়ার আছে। তো এবার আমাদের রুমের কথাটা বলে দিই যে আমরা কিন্তু এখানে একটা ডবল বেডরুম ভাড়া নিলাম। এখানে আমাদের ভাড়া পড়লো 1 নাইটের জন্য 1000 টাকা। এখানে কিন্তু 6 জন আরামসে থাকা যাবে, 2টো বেড রয়েছে এখানে এবং তার সাথে অ্যাটাচ বাথরুম। তো রুম নেওয়ার পর আপনারা এবার সেখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে নেবেন এবং তারপর কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন। তো আমরাও কিন্তু চলে এসেছি, আমাদের এখানে 12:30টার মধ্যে পৌঁছে গেছি এবং রুম নিয়ে এখন কিন্তু প্রায় 1:30টা বাজতে গেল। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাব। মায়ের মন্দির কিন্তু 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকে এবং 1টার থেকে আবার কিন্তু খুলে যায়, ঠিক আছে। তো 1টা থেকে সম্ভবত 5টা পর্যন্ত আবার খোলা থাকে, তারপর আবার 1 ঘন্টা বন্ধ থাকে, তারপর আবার 7টার থেকে খোলে। তো আমরা এখন মায়ের মন্দিরে পুজো দিতে যাব এবং আপনাদেরকেও দেখাবো যে আপনারা কিভাবে যাবেন। তো আমরা কিন্তু এখন এই মৌমিতা পূজা ভান্ডার এখান থেকে কিন্তু ডালা নিয়ে নিলাম। এখানে কিন্তু আপনারা 21 টাকা থেকে ডালা পেয়ে যাবেন এবং প্রসাদ আপনারা যে প্রসাদ পছন্দ সেরকম প্রসাদ নিতে পারেন। তো দেখুন আমরা কিন্তু এখান থেকে ডালা নিয়ে নিয়েছি। এটাই মায়ের মন্দিরে ঢোকার মেন গেট। খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, ভিড়ও ছিল খুব। তো আমরা ভেতরে ঢুকেই প্রথমে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। এই হলো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো আমরা কিন্তু এখন চলে এসেছি তারাপীঠ মায়ের মন্দিরে। তো এই হলো পেছনে মন্দির, প্রচুর দেখুন লোকের লাইন রয়েছে। এই লাইনটা একদম ওই পেছন দিক দিয়ে গিয়ে ঘুরে গিয়ে ওখানে আরো 2-3 বার পাক খেয়েছে, পাক খেতে এসছে। এখানে পুজো দিতে কিন্তু অনেক টাইম লাগবে। মন্দিরে ঢুকে একদম বাদিকে দেখতে পাবেন ঠিক এরকম লাইন রয়েছে লম্বা, দেখুন। আর এই লাইন চলে গেছে ওর ভেতরে। এই হলো মেন মন্দির তারা মায়ের। আমরা কিন্তু এখন এখানে কিন্তু পুজো দেব। তো দেখুন এখান থেকে আমরা মায়ের মুখ দেখবো। মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির আছে এখানে কিন্তু মায়ের ভোগ কিন্তু পাওয়া যায়। এখানে 50 টাকা করে ছোট ওই প্লেটগুলো 50 টাকা এবং বড় যে কন্টেনার এগুলো কিন্তু 100 টাকা করে বিক্রি হয়। দেখুন বড়গুলোতে কিন্তু মাছের মাথা দিয়ে রয়েছে, আর ছোটগুলোতে শুধু মাছের মাথাটা নেই, মানে নিরামিষ। তো আপনারা কিন্তু 50 টাকার 100 টাকা করে কিন্তু ভোগ পাবেন। তো আমরা কিন্তু একটা 50 টাকার ভোগ কিনে নিলাম। দেখুন দেখুন এখানে ধূপদানি রয়েছে, এই ধূপদানিতে এখন আমরা ধূপ জ্বালাবো। এখানে মায়ের মন্দিরের সামনে কিন্তু এখানে বলি দেওয়া হয়। শুনেছি এখানে নাকি ধূপ দ্বীপ দান করলে কিন্তু
নিজের মনের আশা পূর্ণ হয়। তো দেখুন এই হলো সেই জীবন্ত কুণ্ড। মন্দিরের ঠিক উল্টো দিকে চলে আসলে এখানে কিন্তু একদম সিঁড়ি বাঁধানো রয়েছে। এটাকে বলে তারামায়ের আদি পুকুর, জীবিত কুণ্ড। দেখুন এখানে শোনা যায় একবার যে এখানে কিন্তু কাটা মাছ জলে ধুতে এসে কিন্তু সেই মাছ জীবন্ত হয়ে গেছিল, সেই থেকে এই কুণ্ডের নাম হয়েছে জীবন্ত কুণ্ড। তো দেখুন আমরা কিন্তু এখন জীবিত কুণ্ড থেকে জল ভরে নিলাম। এখানে কিন্তু নামতে দেয় না, কিন্তু আমরা কিন্তু এখান থেকে পারমিশন নিয়ে এখান থেকে একটু জল নিয়ে যাচ্ছি 1 বোতল। মায়ের মন্দির থেকে ফেরার রাস্তা। কোনগুলো কত করে? 150 টাকা 220 টাকা দিয়ে দেখেন। তো আমরা কিন্তু এখন তারাপীঠ মহাশ্মশানে আসলাম। মহাশ্মশানে এই যে এখানে বলি হচ্ছে। তো আপনাদের মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আসবে আপনাদের প্রসাদ নেওয়ার পালা। তো আপনারা চাইলে মায়ের ওখানে কিন্তু ভোগ পাওয়া যায় কিনতে, 50 টাকা এবং 100 টাকা প্যাকেট থাকে। সেখান থেকে আপনারা ভোগ প্রসাদ কিনেও দুপুরে লাঞ্চ সারতে পারেন, অথবা আপনারা যে কোনো হোটেলে গিয়ে লাঞ্চ সারতে পারেন। নিরামিষ সবজি ভাত নাই 70 টাকা, এবং একটু ভিতরের দিকে হোটেল হলে 60 টাকা। আর ডিম ভাত নাই 10 টাকা করে বেশি, আর যদি মাছ ভাত হয় তাহলে 30 টাকা করে বেশি সবজি ভাতের থেকে, ঠিক আছে? তো এই হলো টোটাল বিষয়টি। তো আপনারা এবার লাঞ্চও সেরে নিলেন, তারপর আপনারা কি করবেন, এবার এসে তারাপীঠ এসে আপনারা কোথায় কোথায় সাইট সিন করবেন, কিভাবে করবেন। তো এখান থেকে কিন্তু আপনারা যে তারাপীঠ মায়ের মন্দির তার সামনে যে গেটটা রয়েছে, এখান থেকে কিন্তু টোটো অটো সবকিছু সাইট সিনের জন্য ছাড়ে। এখান থেকে কিন্তু টোটো ভাড়া নেয় 250 টাকা। এখানকার সাইট সিনের মধ্যে একচক্র গ্রামটা ফেমাস। এখানে এই একই জায়গার মধ্যে 7খানা মন্দির রয়েছে। একটা স্পটে নেওয়া হবে প্রথম, সেখানে 3টে মন্দির, এইভাবে কিন্তু মোট 7টা মন্দির আপনাদেরকে দেখাবে। তো একচক্র গ্রামে ওখানে আপনাদের টোটো ভাড়া নেবে মোটামুটি 250 টাকা। এটা সিজন ওয়াইজ একটু সামান্য ওঠানামা করে। আপনার 200 থেকে 250-এর মধ্যে পেয়ে যাবেন টোটো রিজার্ভ। আর অটো নিলে আপনাদের 100 টাকার মতো বেশি নেবে, ঠিক আছে? 300 থেকে 350 টাকা নেবে অটো। তো আপনাদের নামালে আপনারা সাইট সিন করতে পারবেন। তো আমরা কিন্তু সাইট সিনের জন্য বেরিয়েছি। এখানে কিন্তু মোট 3টে মন্দির আছে। দেখুন একটা একটা করে দেখায়। একদম প্রথমেই রয়েছে শ্রী নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির। তো আমরা এখানে আসছি। তো এবার আমরা যাবো এই একচক্র গ্রামের পরবর্তী মন্দিরে। এখানে কিন্তু পরপর 3টে মন্দির রয়েছে। তো এখানে কিন্তু বাস সাইডে কিন্তু প্রচুর দোকান বসেছে, আপনারা বাড়ির জন্য কিছু শপিং করতে পারেন। এই হলো মেন প্রভু বাঁকারায়ের শ্রী মন্দির। চলুন, এই মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি আপনাদের ভেতরে নিয়ে দেখাতে পারবো না। তো আমরা কিন্তু এখন চলে আসলাম একচক্র গ্রামের পরবর্তী মন্দিরে। তো দেখুন এটা হলো শ্রী শ্রী বাঁকারায় শ্রী মন্দির। বাইরে থেকে দেখতে ঠিক এরকম। তো দেখুন এই হলো তারাপীঠের ইস্কন মন্দির। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবো মন্দিরটা ভেতরটা কেমন। আসুন। তো আমরা এখন প্রবেশ করছি একচক্র মন্দিরের ভিতরে। দেখুন এই হলো একচক্র মন্দির। একদম এন্ট্রি করার সাথে সাথে একদম প্রথমেই রয়েছে কুরুক্ষেত্রের একটা সিন। দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের সিন। তারপর এখানে আসবে এই হলো মেন মন্দির। আমাদের শাখা কতগুলো আছে? তো আমরা কিন্তু এখন এসে পৌঁছলাম নিতাই বাড়িতে। দেখুন এই হলো নিতাই বাড়ির মন্দির। এখানেও কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই কিন্তু মন্দিরের ভেতরে কি আছে আমরা কিন্তু দেখাতে পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু মন্দিরের প্রাঙ্গণটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই হলো মন্দির প্রাঙ্গণ। মোবাইল ও ক্যামেরা নিয়ে জমা দিয়ে তারপরে যেতে হবে, ঠিক আছে? এবং ক্যামেরা ডিপোজিটের কাউন্টার রয়েছে ওখানে। দেখুন এখানে আপনারা ক্যামেরা জমা করতে পারবেন। এই যত তীর্থ গঙ্গা সাগরের জল এইখানে আছে, এই জল মাথায় সরাও, একদম খাও, ভেতরে কলকাতা খারাপ থাকে তো সারাই করে দেবে। নিত্যানন্দ প্রভুর মা বাবার চরণ ধুলি পড়ে যাবে, আর জন্মস্থানে দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু জলের নিচে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অন্ধকারে বোঝা যাচ্ছে না, এই যে মন্দিরের চূড়া, ঠিক আছে? এই হলো মন্দিরের চূড়া, যেখানে কিন্তু ফুল বেলপাতা দেওয়া রয়েছে। এখানে কিন্তু শ্রী নিতাই মহাপ্রভু কিন্তু এখানে কিন্তু এসেছিলেন এবং এটাই তার জন্মস্থল। দেখুন এখানে জলের নিচে মন্দিরটি, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানকার ইতিহাসটা শুনলেন। এবার আমরা এসে পৌঁছালাম নিধুবনে। দেখুন এই হলো নিধুবন মন্দিরের গেট। এটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য সরস্বত কৃষ্ণানুশীলন সংঘের অধীনে রয়েছে। এটা বীরচন্দ্রপুর গড়হাবাসে। তো এটা কিন্তু এর প্রবেশদ্বার। তো আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। তো প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই কিন্তু সামনে এরকম দেখতে পাবেন এতটা বড় এরিয়া। দেখুন এই হলো নিধুবন। এখানে এসে এই হলো মন্দির এবং এর পাশেই কিন্তু রয়েছে নিধুবন। দেখুন অন্ধকারে বোঝা যাচ্ছে না, এখানেই কিন্তু একসময় শ্রীকৃষ্ণ আসতেন।
তো আজকের মতো আমাদের কিন্তু এই সাইট সিন কমপ্লিট হলো। এবার আমরা যাব তারাপীঠ মহাশ্মশানে। আমরা এখন তারাপীঠ মহাশ্মশানে প্রবেশ করছি। কি আছে এখানে কিন্তু কোনো আলোর ব্যবস্থাই নেই। এখানে একদম প্রবেশ করে একদম প্রথমেই রয়েছে এখানে ধূপদান করা হচ্ছে এখানে। তো এর ভেতরে কিন্তু যজ্ঞ হচ্ছে। তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ দেখুন। এখন বাজে ভোর 5টা। আমরা এখন মায়ের মন্দিরে দর্শন করতে যাচ্ছি। ভোর 5টার সময় আমরা কিন্তু এখানে চলে এসেছি মায়ের মন্দিরে। খুব ভালোভাবেই মাকে দর্শন করে নিলাম। মায়ের মন্দিরের পাশে কিন্তু একটু জাগ্রত শিব মন্দির আছে। এই শিব মন্দিরে আমরা দুধ গঙ্গার জল অর্পণ করে আবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা কিন্তু এখন রুম ছেড়ে দিয়েছি। এখন আমরা যাব শান্তিনিকেতন বোলপুরে।